ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে, হুমকি দিবেন, আওয়ামী লীগের মতো আপনার পতন হবে। একদম সিম্পল জিনিস। কারণ আমাকে গালি দেওয়া তার গণতান্ত্রিক অধিকার। আপনার যদি ভালো না লাগে রাজনীতি করা বাদ দিয়ে ওকালতি করতে হবে। আপনি লন্ডনে ফিরে যান, যে শিলং থেকে আসছেন উনি শিলংয়ে ফিরে যাবেন। রাজনীতিবিদদেরকে সব ধরনের গালি দেওয়া যাবে। মাসের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া ভুয়া শুনতে হয়। সুতরাং জনগণ কি চায় সেটা শুনেন। বিরোধী দলকে দমন এবং নিপীড়নের যে আওয়ামী পন্থা আপনারা বেছে নিয়েছেন, এই পন্থা কাজ করবে না। এনি চৌধুরী যিনার বাৎসরিক ইনকাম 47 লাখ টাকা কুরবানি করতেছে 32 লাখ টাকা দিয়ে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, 32 লাখ টাকার গরু যদি উনি কিনে, নিশ্চয়ই সেই পরিমাণ আয় আছে, কিন্তু কাগজে কলমে দেখা গেছে উনি 47 লক্ষ টাকা বছরে ইনকাম করে। উনি কি আসলে কোরবানি দিলেন না নিজেই কোরবানি হয়ে গেলেন? তাদের লাগছিল 15-16 বছর ওই পর্যায়ে যাইতে, আর এখানে 3 মাসের মধ্যে ওই পর্যায়ে চলে গেল। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বেতন যদি 42 লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে হলো 38 লাখ টাকা 32 লাখ টাকা গরু ক্রয়ে হলো ব্যয় করেন, তাহলে সারা মাসের সেই সংসার চালাতে, সারা বছরের সংসার চালাতে তার আয়ের উৎসটা কি? এই অঙ্কের সমাধান হলো বাংলাদেশ চায়। মাত্র 32 লক্ষ টাকা দিয়ে মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি গরু কিনেছেন কুরবানি দিতে। আর আমরা যারা বিএনপিকে সমর্থন করি, কর্মী বাহিনী আছে, তারা হলাম ফকিন্নির পোলা, এক টুকরা মাংসের জন্য মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে লাইন ধরব। বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় ভুল করে ফেলেছে, এবং এই ভুলের ফলে জামাত শিশির মনিরেরা যদি চান যে কোনো সময় বিএনপির 12টা বাজিয়ে দিতে পারেন। দর্শক, বিএনপি আগুন নিয়ে ফেলেছে, এমন একটা বিষয় নিয়ে ভুল করেছে। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এনি চৌধুরীর গরু ক্রয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এনি ওরফে এনি চৌধুরী ফেসে গেছেন, অনেকটা সেই ছাগল কাণ্ডের মতিউরের মতো। মতিউরের ছেলে ছাগল কিনতে গিয়েছে, সেই ছাগলের দাম কত সেটা নিয়ে ফেসবুকে ভিডিও করা, যে এই জাতের ছাগল এত টাকা দাম। কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে গেল, যে এই ছেলের বাপ হচ্ছে কাস্টমস কর্মকর্তা মতিউর। মতিউরের জীবনযাত্রা কি, তার ছেলে এত টাকা ছাগল কিনে কিভাবে? আস্তে 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 অনেক কিছু বেরিয়ে আসলো, এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সরকারের পতনের বীজ ওই ছাগল কাণ্ড থেকে কিন্তু শুরু হয়েছিল। শহীদউদ্দিন চৌধুরী এনির অবস্থা অনেকটা এরকম। এখন যদি বিএনপির বিরুদ্ধে কোনো সৈয়দ আব্দুল্লাহ থাকতো, হয়তো বা শহীদউদ্দিন চৌধুরী এনিকে ছাগল কাণ্ডের মতিউর বানিয়ে দিত। দর্শক, বিএনপির নেতাদের মধ্যে শহীদউদ্দিন চৌধুরী এনিকে মোটামুটি ভালো ভাবা হতো, কিন্তু আসলে এই বিএনপি মার্কা রাজনীতি করে কেউ ভালো থাকতে পারে না। এখানে কোনো না কোনো দুর্নীতিতে তাকে জড়াতে হয়, এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এই হিসাবে আমরা তাকে কিছুটা রেসপেক্ট করি। কিন্তু না, অন্য 10 জনের মতোই তার গোমর তো ফাঁস হয়ে গেছে। এতদিন যে তার একটা সুশীল এবং সৎ একটা ক্যারেক্টার জাতির সামনে ছিল, না, এবার গোমর ফাঁস হয়ে গেছে। দর্শক, এখানে আমি যে কথাটা আগে বিভিন্ন আলোচনায় বলি, যে বিএনপির সময় যেহেতু দেশে কোনো আইনের শাসন নাই, যারা অন্যায় করে তারা গ্রেপ্তার হয় না, বরং যারা অন্যায় করে তারা গ্রেপ্তার করায়। যেমন ঝিনাইদহে দেখেছেন, হামলা করেছে ছাত্রদল, মামলা করেছে ছাত্রদল, ছাত্রদলে কেউ গ্রেপ্তার হয়নি, যারা হামলার শিকার হয়েছে, মায়ের খেয়েছে, তারা গ্রেপ্তার হয়েছে, তারা জেল খেটেছে। বিএনপির আইনের শাসনের নমুনা হচ্ছে এই জায়গা। এই জন্য ফেসে যাওয়া মানে গ্রেপ্তার হওয়া বা আইনের ফাঁদে আটকা পড়া না, কারণ সরকারি দলের জন্য আইন প্রযোজ্য না, তারা সবকিছু ইনডেমনিটি পাবে। ফেসে দেওয়া হচ্ছে জনগণ যদি মনে করে যে এই লোক অপরাধী, এই লোক আগাম করেছে, এটি হচ্ছে সফলতা, এটি হচ্ছে সে ফেসে গেছে। শহীদউদ্দিন চৌধুরী এনি, তিনি যে কোনো স্বাভাবিক লোক নয়, তার হিসাব নিকাশ, তার সংসার, তার টাকা পয়সার লেনদেন, এগুলো যে স্বাভাবিক নেই, এটা জনগণ বুঝে গেছে। মন্ত্রী হয়েছেন, আলাদিনের চেরাগ পেয়েছেন, অতএব এখন টাকা আর টাকা, টাকা আর টাকা। এখন আর শহীদউদ্দিন চৌধুরী এনিকে পেছনে ফিরে তাকাতে হবে না। দর্শক, শহীদউদ্দিন চৌধুরী এনি সম্ভবত গাবতলীর গরুর হাটে গরু কিনতে গিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বড় কিংবা অভিজাত গরুর হাট যেটাকে বলা হয়, সেখানে গরু কিনতে গিয়েছেন। তিনি 6টা বা 7টা গরু কিনেছেন, এবং সেটা মিডিয়ায় এসেছে, তিনি নিজে সরাসরি গিয়েছেন, এবং তিনি যে গরু কিনেছেন তার দাম হয়েছে 32 লাখ টাকা। এখন নেটিজেনরা ধরেছে যে 32 লাখ টাকা আপনি কোথায় পেলেন? 32 লাখ টাকা কোরবানি, 32 লাখ টাকার গরু কোরবানি দেন। তো প্রথমে বিএনপির লোকজন একটা ব্যাখ্যা দিল যে এটা আগেও দিয়েছেন,
ঠিক আছে, গত বছর নাকি আরো বেশি দিয়েছেন, তার দাম আনুমানিক ধরলাম 40 লাখ টাকা। ভালো, 32 লাখ টাকা, 32 কোটি টাকার কোরবানিও দেওয়া যায়। সালমান এফ রহমান, আজিজ সামিটের, কিংবা এই নাসিরুদ্দিন সাথী, এরকম অনেক বড় বড় ধনী ধনকুবের আছে, তারা 32 কোটি টাকার কোরবানি দিতে পারে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু সমস্যা হচ্ছে আপনার সামর্থ্য আসলো কোথা থেকে, আপনি কি করেন, আপনার ইনকাম সোর্স কি। এটা একটু খোঁজ খবর নিলাম, দেখলাম যে শহীদুদ্দিন চৌধুরী এনির ওরকম কোনো পেশা নেই, তার তিনি কোনো জমিদারের ছেলেও না, তিনি লড়াকু একজন সৈনিক, ছাত্র রাজনীতি করেছেন, দু একটা বাড়ি টাড়ি আছে, কিছু ভাড়া টাড়া পান, এই সব মিলে তার সর্বসাকুল্যে আয়, যেটা তিনি নিজে স্বীকার করেছেন, শহীদুদ্দিন চৌধুরী এর নিজের বক্তব্য অনুযায়ী তার বছরের আয় 47 লাখ টাকা। তো বছরে 47 লাখ টাকা আয়, এটা কিন্তু অত্যন্ত কম। এটা নিম্ন মধ্যবিত্ত বা এভাবে ধরা যায়, বা মধ্যবিত্ত আপনি ধরতে পারেন বর্তমান বাজারে, অথবা তার চেয়ে উচ্চ মধ্যবিত্তি ধরেন 47 লাখ টাকা, কারণ বছরে 1 লাখ টাকার বেশি বা 3 লাখ টাকার বেশি আয় মাসে, আপনি উচ্চ মধ্যবিত্তি ধরলেন, কিন্তু ধনী না। তো 47 লাখ টাকা আয়, এটা বেশি না। তো বছরে 47 লাখ টাকা যার আয়, তার খরচ কত? এই 47 লাখ টাকার ট্যাক্স কমপক্ষে 10 লাখ টাকা বা 7 লাখ টাকা ধরলাম। এর মানে 47 লাখ টাকা আয় হলে তার টাকা থাকে 40 লাখ টাকা। এখন 40 লাখ টাকা দিয়ে সে 32 লাখ দিয়ে কোরবানি দিছে, আর থাকে 8 লাখ, আর 8 লাখ টাকা দিয়ে সংসার চলে। এর মানে ভেজাল আছে। আপনি যেটা বলছেন হলফনামা যে দেখা যায়, এগুলো সব প্রতারণা। এর মানে আপনি দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, আপনি গোপন করছেন। আমরাও তো সংসার চালাই, আমরা তো কোরবানি দিই, আমরাও জানি 32 লাখ টাকা খরচ করে যিনি কোরবানি দিতে পারেন, তার মাসে বা তার বছরে, যেহেতু কোরবানি বছরে একবার, 32 লাখ টাকা খরচ করে কোরবানি দিতে হলে তার বছরে আয় লাগে কমপক্ষে 32 কোটি টাকা। 32 কোটি টাকা আয় না হলে সে 32 লাখ টাকা খরচ করে কোরবানি দেয় না। কারণ যে 32 লাখ টাকা খরচ করে কোরবানি দেয়, তার অন্যান্য সাংসারিক খরচ, সামগ্রিক খরচ হিউজ, কোটি কোটি টাকা খরচ। কিন্তু শহীদুদ্দিন চৌধুরী এনি কি মিরাকেল, 8 লাখ টাকায় সারা বছর চলেন আর 32 লাখ টাকা কোরবানি দেন। আব্দুল কাদের জেলানি জনগণকে কি বুঝান? তার মানে শহীদুদ্দিন চৌধুরী এনির যে দুর্নীতি, এটা অঙ্ক মিলে গিয়েছে, ম্যাথমেটিক্স মিলে গিয়েছে, নিউমেরিক্যাল ডেটা প্রমাণ করে যে শহীদুদ্দিন চৌধুরী এনির কোন গোপন ইনকাম আছে। আর গোপন ইনকাম বৈধ না। গোপন ইনকাম কি থাকতে পারে এটা জানি, যে দলের নেতাদের চান্দাবাজি টাকা থাকে, যেটা শো করতে হয় না, যেটা ব্ল্যাক মানি, যেটা ঘরের মধ্যে থাকে সিন্দুক ভরা, কারণ চান্দার টাকা ব্যাগ ভরে নেতাদের কাছে দিয়ে আসে, সেটা দিয়ে সে কোরবানি দিতে পারে বা খরচ করতে পারে। এটা ব্যাংকে শো করতে হয় না। নির্বাচনী হলফনামায় যে 47 লাখ টাকা যে খরচ বললাম, ওটা তো ব্যাংকে শো করতে হয়েছে, ওটার উপর ট্যাক্স দিতে হয়েছে। কিন্তু এর বাইরে ঘরে বস্তায় বস্তায় টাকা থাকে, যে ঘরে বস্তায় বস্তায় অপ্রদর্শিত টাকা, যেটাকে ব্ল্যাক মানি বলে, ওটা চান্দাবাজি থেকে এসেছে, এটা বোঝা যায়। তো জনগণ কিন্তু এই বিশ্বাস করেছে এবং জনগণ এটা মিলিয়ে নিয়েছে। এখন এটা আবার বাজারে মার্কেটিং করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আর নাসিরুদ্দিন পাটোয়ারি যাকে ধরেন, তার অবস্থা কিন্তু 12টা বেজে যায়। তো শহীদুদ্দিন চৌধুরী এনিকে নিয়ে কিন্তু সেই ছাগল কাণ্ডের মতিউরের মতো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, এবং শহীদুদ্দিন চৌধুরী এনির ঘুম হারাম হয়ে গেছে। তার ছেলে দেন এই ব্যাখ্যা, তার মেয়ে দেন এই ব্যাখ্যা, অমুক তমুক নানান ব্যাখ্যা দিয়ে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। এখন কত সাইয়েদ আব্দুল্লাহর মতো, সাইয়েদ আব্দুল্লাহ এখন বিএনপি, কিন্তু ওরকম আরো সাইয়েদ আব্দুল্লাহ যে মতিউর কাণ্ডের মতো খোঁজাখুঁজি শুরু করেছে, এতে কোনো সন্দেহ নেই। এর মানে নাসিরুদ্দিন পাটোয়ারি এই শহীদুদ্দিন চৌধুরী এনির গরু কাণ্ডের ঘটনার সংবাদ সম্মেলনে উল্লেখ করে শহীদুদ্দিন চৌধুরী এনির ঘুম হারাম করে দিয়েছেন। একজন মন্ত্রী, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী বেতন যদি 42 লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে, মানে বছরে উনি যদি সেখান থেকে 32 লাখ টাকা গরু ক্রয়ে ব্যয় করেন, তাহলে সারা বছর সংসারটা চালাতে তার আয়ের উৎসটা কি? এবং এই 42 লাখ টাকার, যদি 42 লাখ টাকা না 47, 42 লাখ টাকা যদি ধরি, তাহলে সেখানে ট্যাক্স মিলে তো 2 লাখ টাকাও থাকে না। আর ভাই 2 লাখ টাকা তো একবার ঘুরতে গেলেই শেষ হয়ে যায়, আমরা বুঝি না? তো দর্শক, শহীদুদ্দিন চৌধুরী এনি কার্যত ধরা খেয়েছেন। এখন ছাগল কাণ্ডের মতো কত কাণ্ড তাকে নিয়ে বের হয়, আমরা সেই অপেক্ষায় আছি। অনেক আগে একটা ভিডিও দেখছি, ভিডিওটা আমার কাছে আছে। একজন বিএনপির বড় নেতা, ওনার নাম অ্যানি, হ্যাঁ, উনি কিন্তু এখন আবার প্রতিমন্ত্রী, আমার মনে হয়, নাকি ফুল মন্ত্রী, যাক এগুলো মুখস্থ হয় নাই, হয়ে যাবে। ওনাকে না আমি চাঁদাবাজ নিয়ে কথা বলতে দেখছি, চাঁদাবাজি। উনি একটা ঘরের মধ্যে, ইচ্ছা করলে আমি দেখাইতে পারি, দেখাবো না, ঘরের মধ্যে কথা বলতেছিল চাঁদাবাজি নিয়ে, মানে ব্যাপারটা যেন একটুখানি ওই ম্যানেজ করে, হ্যাঁ, সমঝোতা করে, সবাই দিকে যেন খেয়াল রাখে, এরকম কথাবার্তা বলতেছিল। না খেয়াল রাখলে বদনাম হবে, মানে সবাইকে দিয়া খাইও, ওই যে নিচে যারা আছে তাদেরকে দিয়া খাইও, এরকম একটা জ্ঞান দিতেছিল। এখন কেন এই কথাটা তুলে আনলাম? এই জন্য তুলে আনলাম, উনি গেল গরুর হাটে। ওনার যাওয়াটা আমার কাছে একটু অবাক লাগছিল। গতকালই দেখছি উনি গরুর হাটে গেছে। এরপরে শোনা গেল উনি 6টা গরু কিনছে।
32 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, 32 লাখ টাকার গরু যদি উনি কিনে, ওনার নিশ্চয়ই সেই পরিমাণ আয় আছে, কিন্তু কাগজে কলমে দেখা গেছে উনি 47 লক্ষ টাকা বছরে ইনকাম করে। এখন 32 দিয়ে যদি গরু কিনা ফেলে, আর থাকে কত, 14-15 থাকে মনে হয়, তাই না? তার মানে এই 15 দিয়ে তাকে পুরা বছরটা চলতে হবে এই 15 লাখ টাকা দিয়া। 1 লাখ টাকার একটু বেশি খরচ হবে মাসে মাসে, এই দিয়ে ম্যানেজ করে নিবে, যার ফলে 32 লক্ষ টাকার গরু কিনা ফেলাইছে। এইটা নিয়ে এখন সবাই আলোচনা। মানুষে কি বলতেছে, উনি কি আসলে কোরবানি দিলেন না নিজেই কোরবানি হয়ে গেলেন? হ্যাঁ, এটা একরকম কোরবানি হয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, উনি যে ওই যে বলছিল সমঝোতা কইরা গরিবের দিকেও তাকাইতে, সবাইকে দিয়া খাইতে, এরকম একটা ভিডিও ফুটেজ আছে। তার মানে কি ওই অঙ্কে থেকে টাকা পাইলো নাকি উনি? এরকম প্রশ্ন ছুঁড়া মারছে, যেটা মারা উচিত না। নিশ্চয়ই উনি এরকম কিছু করবে না। উনি ছাত্র নেতা, রাজনীতি কইরাই আসছে ভাই, ছাত্র জীবন থেকেই রাজনীতি কইরা আসছে, বহুদিন যাবৎ চিনি। কিন্তু উনি কেন পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারলো না? এই দেশে তো ভাই ওই 3000 টাকার হাঁসের মাংস খাওয়াতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও কিন্তু মন্ত্রী ছিলেন। উপদেষ্টা আর মন্ত্রী একই কথা ভাই, উপদেষ্টা যা মন্ত্রীও তা। উনি 3000 টাকার হাঁসের মাংস খাইছিল দেখা এই সোশ্যাল মিডিয়াতে আমাদের সমাজের সুশীলরা, চুচিলরা ঝাঁপায়া পড়ছিল। কোথায় এখন চুচি? কোথায় আছেন আপনারা? এই যে 32 লক্ষ টাকার গরু কিনলো, এটা নিয়ে কথা বলেন না? কথা বলতে মন চায় না ভাই। ভালো কাজ করছে, নেক কাজ, বেশি সওয়াব পাবে। এই গরু ঢাকা থেকে কিনছে না কই থেকে কিনছে জানি না, কিন্তু 6টা গরু কিনছে এটা কনফার্ম। আমার যেটুক মনে হয় পুরা 6টা গরু তার উনি কোরবানি দিবে না, কিছু গরু উপহার দিবে। হ্যাঁ ভাই, গরু উপহার দেওয়া হয়। আওয়ামী লীগের আমলে আমি দেখছি ভাই, যে একজন নেতার সাথে, তো বড় বড় নেতার সাথে যোগাযোগ ছিল, তখন দেখছি ভাই তারা গরু উপহার পাইতো। নিশ্চয়ই উনি গরু উপহার দিবে। আর নির্বাচনের সময় ভাই এই যে ভোট টোট চাইছে, যাদের কাছে নিজের এলাকার লোকজনতা আছে, হয়তো ওইখানে দিবে সবাইকে, কারণ ওনার কাছে টাকা আছে। নিশ্চয়ই উনি জমিদার, তাই না? জমিদার না হইলে কেউ 32 লক্ষ টাকার গরু কোরবানি দেয়? বাপ রে বাপ, এই দেশে। কিন্তু ওই যে একটু আগে বললাম পাবলিক সেন্টিমেন্ট, ওইটা আপনি বুঝেন নাই। আপনি না নেতা হয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মন বুঝতে পারেন নাই। মানুষ এটা ঠিকভাবে নেবে না, সবাই যে এটা নিয়ে প্রশ্ন করবে। ওই যে শেখ হাসিনার আমলে যারা 5টা 6টা 10টা গরু কিন্তু তাদের লাগছিল 15-16 বছর ওই পর্যায়ে যাইতে, আর এখানে 3 মাসের মধ্যে ওই পর্যায়ে চলে গেল, এরকম একটা প্রশ্ন। এখন এই 6টা গরু কিনে আর যায় কিছু পাক না পাক, ভাই ভাইরাল তো হইছে। হ্যাঁ, সবার কাছে তো পৌঁছে গেছে যে উনি বড় একজন দানবীর। এই দানবীরের ফলাফল ওই যে প্রথম যে গল্পটা বললাম, চোখ দেখছে, মন চাইছে, তারপরে পিঠে, তারপরে চোখে। যে কর্মটা উনি করছে, মানে অ্যানি সাহেব যে কর্মটা করলো, এই 6টা গরু কিনা, এটার জবাব ওনাকেই দিতে হবে, মুখে দেওয়ার দরকার নাই। বিধাতার ওই সিস্টেমের মধ্যে পইরা যাবে। ওই যে প্রথম বললাম, মন, চোখ, পা, হাত, আম, পিঠ, চাবুক এবং চোখের পানি, ওই সিস্টেমের মধ্যে যাইতে হবে। বিধাতার সিস্টেম কেউ লঙ্ঘন করতে পারবেন না। বর্তমানে ভাই কোন রকম ভুয়া রাজনীতি করা যাবে না, ভুয়া রাজনীতির ফল খারাপ। হায় হায়, এর মধ্যে আমি দেখলাম আমাদের আইনমন্ত্রী সাহেব কোথায় জানি গেছিল, হায় হায়, ওনার পিঠের কাছে এসে বলতেছে ভুয়া ভুয়া। আমি একটা জিনিস বুঝি না, উনি তো একজন আইনমন্ত্রী, ওনার সাথে পুলিশ প্রশাসন থাকবে এবং ওনার দলের লোকজন তো থাকবেই। ওনার দলের লোকজন কারা? ওরা কোথায়? ওদেরকে ঠেইলা এই ভুয়া ভুয়া বলার জন্য এরা কারা সামনে চলে আসে? কিভাবে আসে? বিরাট বড় প্রশ্ন না? এইভাবে ভুয়া ভুয়া যদি শুনতে হয় 3 মাসের মাথায় আইসা, এবং একজন না ভাই 2-4 জন অলরেডি শুইনা ফেলাইছে, লক্ষণটা তো ভালো না। কেন ভালো না জানেন? আমাদের দেশের কিছু দালালের কারণে। হ্যাঁ ভাই, কিছু লোক এমন এমন দালালি করে, যাদের দালালির কারণে সরকার বুঝতে পারতেছে না বাস্তবতা। হ্যাঁ ভাই, সরকার না বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে। সরকার মানুষের মন বুঝতেছে না। যদি মানুষের মন বুঝতো, তাহলে ভাই প্রথমে কি কাজটা করতো জানেন? আমাদের শহীদ হাদির ওই যে হত্যাকারী, ওই হত্যাকারীকে কিন্তু চাইতো। দেখেন, হাদির হত্যাকারীকে ফেরত আনতে পারবে কি পারবে না, এই নিয়ে টু শব্দ নাই। এই যে পল্লবীতে রামিসা কাণ্ডে সরকার যেভাবে আগে আসলো, মাননীয় প্রধানমন্ত্রী দেখেন নিজেই বলল 1 মাসের মধ্যে রায় হবে, সর্বোচ্চ রায়, বুঝে নিয়েন, একদম ঝুলাই দিবে। তার মানে সরকার তো ইচ্ছা করলেই পারে। তাহলে কেন পারতেছে না আমাদের হাদির ওই হত্যাকারীকে ফেরত আনতে? ফয়সালকে ফেরত চাইতেছে না কেন? না চাওয়ার পিছনে কারণ কি হইতে পারে? সরকার কি এমন কিছু ভাবতেছে? আরে কিছুদিন যাক না, সবাই ভুলা যাবে। এর মধ্যে দেখছি ভাই বড় বড় সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিকরা বয়ান তৈরি করতেছে। একজনের নাম উল্লেখ করবো, বাকিদের নাম মুখে নেব না। মোস্তফা ফিরোজ, আপনি কি করে এই কথাটা বললেন ভাই? একটা চ্যানেলে আইসা
তার সাথে ছিল কে জানেন? ওই আম তারেক, তার লেভেলেরই। হ্যাঁ, দুজন এক লেভেলের আমার কাছে মনে হয়েছে। দুজনে যেসব কথাবার্তাগুলো বলছে, আপনারা এই কথাগুলো শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। সে বলতেছে কবি নজরুলের পাশে কেন শহীদ হাদিকে কবর দেওয়া হইলো? হাদিকে ওইখানে কবর দিয়া সবচেয়ে বড় অন্যায় করছে ডক্টর ইউনূস, এই অপরাধের কোনো ক্ষমা নাই। ডক্টর ইউনূস নাকি সেটা বড় অন্যায় করছে, কবি নজরুলের পাশে হাদিকে কবর দিয়া। চিন্তা করছেন কিভাবে ন্যারেটিভ তৈরি করতেছে? দিনে দিনে হাদিকে কিন্তু দূরে সরাই দিতেছে। সে প্রশ্ন তুলছে এই হাদি নাকি গালাগালি করতো, এই হাদি শুধু গালাগালিটাই তার চোখে পড়ছে, আর কিচ্ছু তার মনে নাই, সব ভুলে গেছে, শুধু গালিটা তার মনে রাখছে। আপনার মতো লোক, আপনি একজন সাংবাদিক, সাংবাদিক বলে লাভ নাই, উনি আমার মতো ইউটিউবার, ডেলি 10 থেকে 12টা কন্টেন্ট দেয়, সাবজেক্ট তো খুঁজে পায় না, কিছু একটা তো করতে হবে। কিন্তু এটা কিন্তু ওনার নিজের চ্যানেলে না, এটা একটা জায়গায় সাক্ষাৎকার দিছে ওই আম তারেকের সাথে, ওইখানে বৈশা বলতেছে শহীদ হাদিকে এতটা সম্মান দেওয়াতে ওনার জয়লা পুইরা ছাই হয়ে যাইতেছে, পিছনে দিয়ে আগুন ধোয়া বাইর হইতেছে। তো ওনার এরকম জ্বালা, দুর্গন্ধ ছড়াইতেছে, সমাজে দুর্গন্ধ ছড়াইতেছে। এদেরকে মাঠে নামানো হয়েছে জামাত ইসলাম, এনসিপি, ছাত্র শিবিরকে নিয়ে যত রকম দুর্নাম করতে পারবা, যতটা দুর্নাম করবা ততটাই পদ উন্নতি পাবা, হ্যাঁ, ততটাই আমাদের বুকের কাছে আসতে পারবা। ওদের লেভেল অনেক উপরে। চীন থেকে ঘুরে আসছে, চীন থেকে ঘুরে এসে একটা কথা কিন্তু বলছে যে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, পুরা এই ঢাকা শহরটাকে 15 বছরে বিদেশি যে কোনো উন্নত শহরের মতো গড়ে তুলতে পারবো। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।